মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা জানেন এটা আজকে নানান রকম প্রজেক্ট প্রকল্পের খোঁজ খবর ও অন্যান্য অনলাইন কাজের সহায়তা করাই হচ্ছে ইরা অনলাইনের মূল লক্ষ্য। তাই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আপনাদের সদুত্তর জানানো হবে। আর এরকম রিলেটেড ভিডিওটি পেতে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে ভুলবেন না। রাজ্যের পৌরসভায় নিয়োগ, অর্থাৎ রাজ্যের পৌরসভার আয়োগে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে বা তার বাইরের জেলা থেকেও এখানে কিন্তু আবেদন গ্রহণ করা হচ্ছে। দেখো এখানে বলেছে যে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন WBMSC সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাশে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। রাজ্যের মোট 13টি বিভিন্ন পৌরসভা এলাকায় এই নিয়োগ করা হবে। নিয়োগের পর মাসিক 22,000 টাকা থেকে 700 টাকা, অর্থাৎ 22,700 টাকা থেকে বেতন দেওয়া হবে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদনটি কিন্তু করতে পারবেন। তবে আপনাদের কিন্তু আবেদন হবে অনলাইনে, অর্থাৎ আজকের এই প্রকাশিত বিজ্ঞপ্তিতে রয়েছে রাজ্যের 13টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, আবেদন ফি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ। এক্ষেত্রে বর্ধমান, জয়গা, শ্রীনিকেতন, শান্তিনিকেতন, গঙ্গাসাগর, বকখালি, তারাপীঠ, রামপুরহাট, বক্রেশ্বর, পাথরা, চামুড়ি, ফুরফুরা শরীফ, তারকেশ্বর, চেরাবান্ধা, মুকুটমণিপুর, গজলডোবা এবং মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি এই 13টি উন্নয়ন কর্তৃপক্ষ বা ডেভেলপমেন্ট অথরিটিতে নিয়োগ করা হবে। প্রতিটি জায়গায় একটি করে মোট 13টি শূন্যপদ রয়েছে। প্রতিটি জায়গাতেই পদটি আনরিজার্ভড, অর্থাৎ ইউআর জেনারেল বা সাধারণ বিভাগের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা এখানে চাইছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। এখানে বয়সসীমা চাইছে 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে SC ST প্রার্থীদের জন্য 5 বছর, OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ঊর্ধ্বসীমার ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম PWD প্রার্থীদের জন্য 45 বছর পর্যন্ত আবেদনের অনুমতি দেওয়া হয়েছে। এবং এখানে বেতন কাঠামো কি বলেছে না, নিয়োগপ্রাপ্তদের WBS বা ROP এর নিয়ম অনুযায়ী 2019-এর পে লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে মাসিক 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। আবেদন পদ্ধতি, প্রথমে কিন্তু আপনাদের আবেদন করার জন্য www.mscwb.org ওয়েবসাইটে যেতে হবে, অ্যাপ্লাই অনলাইন ক্লিক করতে হবে। এরপর আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ফটো, আধার কার্ড বা ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং এখানে আবেদন ফি বলেছে সাধারণ প্রার্থী অর্থাৎ OBC আর জেনারেলদের জন্য 150 টাকা প্লাস প্রসেসিং চার্জ 50 টাকা,
মোট 200 টাকা কিন্তু এখানে প্রদান করতে হবে। আর এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের জন্য আবেদন ফি নেই, শুধুমাত্র 50 টাকা কিন্তু প্রসেসিং চার্জ কিন্তু দিলেই এখানে আবেদনটি করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি, এই নিয়োগের পরীক্ষার পদ্ধতি, স্কিম, সিলেবাস পরবর্তী নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিন্তু কিছু বলা হয়নি, তবে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হবে। এই জন্য আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা প্রতিনিয়ত অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন। এবং আবেদন শুরু কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ 16ই মার্চ 2026 শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 17ই এপ্রিল 2026। এবং আপনারা সহায়তার জন্য আবেদনের যে তারিখ 20 এপ্রিল থেকে 24শে এপ্রিল কিন্তু এখানে পরীক্ষাটি হতে পারে, তার জন্য আপনারা প্রিপারেশনটি নিতে পারেন। www.mscwb.org এই সাইডে এসে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার কাছে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হচ্ছে, ইন্টারফেস শো হওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, এখানে অফিসিয়াল সাইট ওপেন হয়েছে। তো আপনাকে এখানে অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনার কাছে এরকম করে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই যে লগইন, এই লগইন অপশানে ক্লিক করতে হবে। লগইন অপশানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা। তো এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। তারপর আপনাকে কি করতে হবে, এখানে বলেছে যে আর ইউ এ নিউ ইউজার, তো এখানে আপনাকে কি করতে হবে, সাইন আপ নাও এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে এখানে চাইছে যে মোবাইল দিয়ে আপনার নাম, তারপর হচ্ছে ইমেল আইডি, মোবাইল নম্বর, তারপর হচ্ছে ইউজার নেম, অর্থাৎ আপনি আপনার মোবাইল নাম্বারটা বা আপনার নামও লিখতে পারেন। তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ এই অপশানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে সাইন আপ হয়ে যেতে পারবেন। হয়ে যাওয়ার পরে আপনার কাছে আবার আসবে ইউজার নেম আর পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটি দিয়েছিলেন সেটি এখানে লগইন করলে তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি এখানে অনলাইনে আবেদনটি কিন্তু করতে পারবেন। পরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্যে, এরা অনলাইন কোনো নিয়োগ সংস্থা নয় বা নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করা হয়। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রদান করার জন্য, তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই। যেমন শূন্য পদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি আবেদনকারীদের জানানো হচ্ছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলি বা নোটিফিকেশন বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবে কিন্তু আবেদনটি করবেন।